আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো আমাদের ওয়েবসাইটের স্প্যাম স্কোর সম্পর্কে। সো স্প্যাম স্কোর আসলে কি এন্ড এটা কিভাবে বাড়ে এন্ড এটা কিভাবে কমানো যায়। আমাদের ওয়েবসাইটে যদি সাডেনলি আমাদের ওয়েবসাইটের স্প্যাম স্কোর যদি বেড়ে যায় অথবা কেউ যদি আমাদের ওয়েবসাইটের স্প্যাম স্কোর বাড়িয়ে দেয় শত্রুতা করে, সেক্ষেত্রে আমরা স্প্যাম স্কোরটা কিভাবে কমাতে পারি। সো স্প্যাম স্কোর যদি আমাদের ওয়েবসাইটের 1 থেকে 30-এর ভেতর থাকে, সেই স্প্যাম স্কোরটা হবে লো স্প্যাম স্কোর, যা আমাদের ওয়েবসাইটের জন্য মোটামুটি পরিমাণ ভালো। অ্যান্ড যদি আমাদের স্প্যাম স্কোর 30 থেকে 60 পরিমাণ হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের স্প্যাম স্কোরটা সতর্ক পর্যায়ে আছে। এক্ষেত্রে আমাদের স্প্যাম স্কোরটা অবশ্যই কমাতে হবে, কমানোর প্রয়োজন পড়বে। অ্যান্ড যদি 60 থেকে 100 পরিমাণ হয়, 100%, তো এক্ষেত্রে হাই স্প্যাম স্কোর রয়েছে। তো স্প্যাম স্কোরটা কিভাবে চেক করবো? আপনারা গুগলে যাবেন অ্যান্ড সার্চ দিবেন যে ডিএপিএ চেকার। ডিএপিএ যদি চেকার লেখে সার্চ দেন, সেক্ষেত্রে আপনারা পাবেন ওয়েবসাইট ইসিও চেকার নামে একটা পেজ। অ্যান্ড এখানে আপনারা ওয়েবসাইটে স্প্যাম স্কোরটা চেক করে নিতে পারেন। এখানে ইয়ে দিয়ে আই এম নট রোবটে সিলেক্ট করবেন অ্যান্ড চেক ডিএপিএ। এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ওয়েবসাইটে স্প্যাম স্কোর। তো যখন আপনারা ওয়েবসাইটে স্প্যাম স্কোর বেড়ে যাবে, কেউ যদি আপনাদের ওয়েবসাইটে খারাপভাবে ব্যাকলিঙ্ক পুশ করে, স্প্যাম স্কোর হাই রিলেটেড ব্যাকলিঙ্ক পুশ করে, সেক্ষেত্রে কেউ ধরুন 10,000 ব্যাকলিক আপনার ওয়েবসাইটে ফ্রিতে করে দিচ্ছে শুধুমাত্র স্প্যাম স্কোর বাড়িয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনাদের স্প্যাম স্কোরটা বেড়ে যাবে। তো স্প্যাম স্কোর কেন বাড়ে আমরা যদি জানি, লো কোয়ালিটি ব্যাকলিঙ্কের জন্য। আপনাদের যদি আপনাদের ওয়েবসাইটে লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক ইউজ করেন, অথবা কেউ যদি আপনাদের ওয়েবসাইটে শত্রুতা করে লো কোয়ালিটি ব্যাকলিঙ্কটা করে দেয়, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটটা ইয়া হয়ে যাবে, স্প্যাম স্কোর বেড়ে যাবে। এটা কিভাবে হয়? যদি আপনাদের ওয়েবসাইটটা যদি হাই কোনো স্প্যাম স্কোর রিলেটেড ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করা হয়, এক এক ধারসে অনেকগুলো একসাথে করা হয়, সো সেক্ষেত্রে আমাদের স্প্যাম স্কোরটা বেড়ে যেতে পারে। অ্যান্ড আমরা যদি আমাদের ওয়েবসাইটে কপি পেস্ট অর্থাৎ অন্য কোনো কন্টেন্ট আমরা যদি আমাদের ওয়েবসাইটে পাবলিশ করি, ডুপ্লিকেট কন্টেন্ট এটাকে বলা হয়, সো এই ক্ষেত্রে স্প্যাম স্কোরটা বেড়ে যায়। কিভাবে? সব কন্টেন্টটা গুগল বট আসলে ইয়ে করে। সো অবশ্যই আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে কোনো কন্টেন্ট নিয়ে এসে আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন, সেক্ষেত্রে গুগল অবশ্যই বুঝতে পারবে যে এটা ডুপ্লিকেট কন্টেন্ট। তো সেক্ষেত্রে আপনাদের স্প্যাম স্কোরটা বেড়ে যাবে। আরো আছে যেমন কিওয়ার্ড স্টাফিং অ্যান্ড কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। যদি একই কিওয়ার্ড দিয়ে বারবার আপনারা একটি কন্টেন্ট বারবার পুশ করেন, সেক্ষেত্রে স্প্যাম স্কোর বেড়ে যাবে। এবং একই টাইপ কিওয়ার্ড বারবার কন্টেন্টে যদি পুশ করেন, সেক্ষেত্রেও আপনাদের স্প্যাম স্কোরটা বেড়ে যাবে। তো এগুলো হচ্ছে মোটামুটি স্প্যাম স্কোর বেড়ে যাওয়ার ইয়া। তো স্প্যাম স্কোরটা কমানোর জন্য আমরা কি করি? আমরা গুগলের কেউ যদি খারাপভাবে আমাদের ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক পুশ করে, সেক্ষেত্রে আমরা গুগলকে বলতে পারি যে এইগুলো আমরা পুশ করিনি, এগুলো আমাদের অন্য কেউ করে দিচ্ছে। গুগলের একটা সিস্টেম আছে, ডিসবাউ সিস্টেম। সো এই সিস্টেমটা ইউজ করে আমরা স্প্যাম স্কোরের ব্যাকলিঙ্ক গুলো আমরা রিমুভ করতে পারি। সো আসুন জানি কিভাবে করতে হয়। সো স্প্যাম স্কোরের ইয়া করার জন্য আপনাদের ফার্স্টে তো স্প্যাম স্কোরের ব্যাকলিঙ্ক গুলো চেক করতে হবে, যে কোন কোন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটটা পুশ করা হয়েছে, যে কোন কোন ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বসানো হয়েছে স্প্যাম বেড়ে যাওয়ার জন্য। সো ওই লিঙ্ক গুলো তো আপনি দিয়ে গুগলকে বলবেন যে এই হচ্ছে আমার লিঙ্ক, এইগুলো তুমি ইয়া করে দাও, রিমুভ করে দাও। তো এর জন্য আপনাদের একটা টুল ইউজ করতে হবে, সেটা হচ্ছে মজ টুল। মজ টুল যদি আপনারা ইউজ করেন, মজে আপনারা ফ্রিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করে নিলে ফ্রিতে 1 অথবা 2টা আপনারা চেক করতে পারবেন। এরপরে পেইড করে দেয়। সো আমার যেহেতু পেইড নেওয়া আছে, সেহেতু আমরা পেইড দিয়ে দেখাচ্ছি। আপনারা যদি ফ্রিতে করেন, সেহেতু ফ্রিতে একটা ওয়েবসাইটের জন্য হয়তো করতে পারবেন। সো মজ আপনারা লগ ইন করার পরে এখানে আসবেন। এটা হচ্ছে লগ ইন ড্যাশবোর্ড। লগ ইন ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখবেন লিঙ্ক রিচার্জ নামে একটা সেকশন ক্রিয়েট করা হয়েছে। লিঙ্ক রিচার্জে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা স্প্যাম স্কোরে ক্লিক করবেন। দেন স্প্যাম স্কোরে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা পোস্ট করবেন। আমি আবারও যদি দেখাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড মজ বারের। তো এখানে এসে আপনারা লিঙ্ক রিচার্জ নামে একটা সেকশন পাবেন। লিঙ্ক রিচার্জ ক্লিক করার পরে আপনারা দেখবেন স্প্যাম স্কোর নামে একটা সেকশন আছে। তো স্প্যাম স্কোরের সেকশনে ক্লিক করার পরে এখানে আপনারা লিঙ্কটা পেস্ট করবেন। সো এরপরে আপনারা এইখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা পুশ করে এখানে অ্যানালাইসিস দিবেন। দেন আপনারা দেখতে পাবেন এইরকম একটা চার্ট। সো যে এটা একটা লিমিট দেওয়া থাকে, যেহেতু লিমিটটা ক্রস হয়ে গেলে আপনাদের বেশি ইয়ে করতে পারবে না। সো আমি যেহেতু একবার চেক করছি, আর একবার চেক করার দরকার নেই। সো এক লিঙ্কেই আমি দেখাই।
সো এরপরে আপনারা দেখতে পারবেন যে আপনাদের স্প্যাম স্কোর দেখুন, স্প্যাম স্কোর কত আছে সেটা দেখতে পারবেন। যে আপনাদের 1 থেকে 30%-এ 30% মতো 87% ব্যাকলিংকটা এর ভেতরে আছে। দেন 8.67% ব্যাকলিংক স্প্যাম স্কোর এত বেশি, অ্যান্ড 4% ব্যাকলিংকের স্প্যাম স্কোর অনেক বেশি হাই। সো এটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইগুলা আমরা এখান থেকে দেখতে পারবো। দেন আমরা নিচে আসবো, নিচে আসার পরে এইগুলো হচ্ছে আপনাদের ওয়েবসাইটের হাই স্প্যাম স্কোর। দেখুন এইটা হচ্ছে আপনারা অন্য একটা ওয়েবসাইট, অন্য ওয়েবসাইটে যার স্প্যাম স্কোর 98%। তো এই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটটা ব্যাকলিংক করা হয়েছে। সো অবশ্যই এটা খারাপ দিক। আমরা ব্যাকলিংক করার জন্য 10-এর বেশি যদি সার্চ করা হয় সেক্ষেত্রে আমরা রিজেক্ট করি ওয়েবসাইট গুলো। তো এখন আপনারা কি করবেন, এইগুলা টেক্সট গুলো ক্লিক করে নেবেন, কপি করে আপনারা এক্সপোর্টে দিবেন আপনাদের লিঙ্ক গুলো। এখন কি করবেন, এক্সপোর্ট দিবেন, এক্সপোর্ট সিএসভি এন্ড আপ টু 100 রস আমরা এক্সপোর্ট দিলাম। যতগুলো ইয়ে আছে আমরা সেভ করে নিলাম। সো এটা এক্সপোর্ট হবে এন্ড এক্সপোর্ট হয়ে গেছে। এখন আপনাদের একটা ইয়া করতে হবে, সেটা হচ্ছে গুগল ডিসভাউ টুলস। তো আপনারা গুগলে যাবেন এন্ড স্প্যাম স্কোর ডিক্রিজ লেখাও ছাড়তে পারেন, অথবা গুগল ডিসভাউ লিখে যদি সার্চ দেন উপরে ফার্স্টের যে ওয়েবসাইটটা আসবে এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনারা সবকিছু পড়ে নেবেন। এইখানে বলা আছে, আমি যদি আপনাদের শর্টলি বলি যে এইখানে আপনাদের সিস্টেমটা কি, যদি আপনারা কয়েকটা পেজের জন্য করতে চান, যদি ধরুন আপনারা চাচ্ছেন যে 1000 পেজের জন্য করতে চাচ্ছেন, 1000টা পেজের আন্ডারে আপনার ওয়েবসাইটটা ইয়া করা আছে, স্প্যাম স্কোরটা লিঙ্কটা পুশ করা আছে। তো 1000 পেজের জন্য আপনি ওই 1000 পেজটাকে আপনি গুগলে বলবেন যে 1000 পেজে আমার ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটটা গুলো তুমি রিমুভ করে দাও। সো এর জন্য আপনারা এইখানে যাবেন, এখানে যাওয়ার পরে 2 পেজেস ডিসভাউ, আপনারা এখানে 2 পেজ জায়গায় আপনারা দিবেন 1000 পেজেস ডিসভাউ। সো দেন এখানে আপনারা লিঙ্ক দিয়ে দিবেন। এন্ড যদি পেজেস এর জন্য না করতে চান, যদি ডোমেইন করতে চান, সেক্ষেত্রে আপনারা ডোমেইন দিয়ে দিবেন। সো এটা কি হয় আসলে, ব্যাকলিংকটা আসলে কিভাবে কাজ করে সেটা আমরা অফ পেজ এসইও, এটা আসলে টেকনিক্যাল এসইও পার্ট না, আমরা সামনের পর্বে আমাদের টেকনিক্যাল এসইও পার্ট যেহেতু এখানেই শেষ, আমরা অফ পেজ এসইও এর ভেতরে ঢুকে দেখবো যে ব্যাকলিংক আসলে কিভাবে কাজ করে। তখন আপনারা হয়তো ডিটেইলস বুঝতে পারবেন যে আসলে অফ পেজ এসইওটা ব্যাকলিংকটা আসলে কিভাবে কাজ করে। সো এখন আমরা শুধুমাত্র এটুকু জানতেছি। সো ওয়ান ডোমেইন যদি আপনারা 10-20টা ডোমেইন অথবা 20টা ডোমেইন ডিসভাউ করতে চান, যে ডিসঅ্যালাউ রিমুভ করতে চান ওই ওয়েবসাইটের আন্ডারে, তো ওয়েবসাইটে গিয়ে তো মালিককে বলতে পারবে না যে তোমার ওয়েবসাইটে আমার ব্যাকলিংকটা পুশ করা, আমার ওয়েবসাইটের লিংকটা পুশ করা আছে, তুমি আমার ওয়েবসাইটের লিংকটা রিমুভ করে দাও। তো এটা আপনার গুগল বলতে হবে। সো গুগলকে আপনি কি বলবেন, ধরুন 20টা ডোমেইন দিবেন, তো এখানে লিখবেন যে 20 ডোমেইন ইজ ডিসভাউ টু ডিসভাউ, লিখে 20টা ডোমেইনের ইয়া দিয়ে দিবেন। ডোমেইন লিখে আপনারা ডোমেইনের ইউআরএল গুলো দিয়ে দিবেন। দেন আপনারা এটা হচ্ছে টিএক্সটি ফরম্যাটে সেভ করবেন। এন্ড এটা ম্যাক্সিমাম 2 MB যেন বেশি না হয়। টিএক্সটি এটা বলা আছে যে ফুল নেম টিএক্সটি ইয়া দিতে হবে। ম্যাক্সিমাম সাইজ 1000টা লাইনসের বেশি দিতে পারবে না। এন্ড দেন আপনারা কি করবেন, এটা টিএক্সটি ফরম্যাটে দেওয়ার পরে আপনারা এই লিঙ্কে যাবেন। এখানে ডিসভাউ লেখা আসার পরে এখানে আপনারা সার্চ প্রপার্টি, আর এখানে কি হয় আমি বলি যে এটা হচ্ছে আপনাদের গুগল সার্চ কনসোলের সাথে কানেক্টেড থাকতে হবে। আমি গত পর্বগুলোতে দেখাচ্ছি গুগল সার্চ কনসোলের সাথে কিভাবে কানেক্ট করবেন। তো আপনাদের ওয়েবসাইটটা যে ক্রোমের সাথে গুগল সার্চ কনসোলে কানেক্ট থাকবে, সেই ক্রোমটা লগ ইন করে নেবেন। অ্যান্ড সেই ক্রোমে আপনারা সার্চ প্রপার্টি দিয়ে আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটটা সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট অ্যান্ড এখানে আপলোড ডিসভাউ। আমি যদি আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ইয়া করে নিচ্ছি, আমরা আমাদের ব্যাকলিংক গুলার যেগুলো সেগুলো ব্যাকলিংকের লিঙ্ক গুলো আমরা করে নিচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের ব্যাকলিংকের লিঙ্ক। তো এই লিঙ্ক গুলো আমরা ইয়া করব। তো আমরা কি করতে চাই, ধরুন আমাদের এই জন্য আমাদের টিএক্সটি ফরম্যাটটা সিলেক্ট করে নিতে হবে। সো আমরা ইয়েতে যাব, আমাদের ইয়েতে যাওয়ার পরে আমরা একটা নতুন ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্ট নেওয়ার পরে আমরা টিএক্সটি ফরম্যাটে এটা সেভ করব, টিএক্সটি। ওকে,
এটা হচ্ছে স্প্যাম। ওকে, এখন আমরা এটা ওপেন করব। এটা আমরা ওপেন করব এন্ড এটা এখানে আমরা আমাদের ইয়াটা দিয়ে দেব। আচ্ছা, ওকে। সো এইখানে আমরা আমাদের ইয়াটা দিয়ে নেব, যে আমরা যে লিঙ্কটা, তো ধরুন আমি এই লিঙ্কটা ইয়া করতে যাচ্ছি, তো এই জন্য আমরা আমাদের এইখানে লিঙ্কটা ইয়া করতে হবে। লিঙ্কটা বসালাম, আমি শুধু যাচ্ছি যে শুধু লিঙ্কটা, পেজ না। তো সেক্ষেত্রে আমরা লিঙ্ক দিয়ে দেবো এন্ড এইখানে আমাদের দিতে হবে কি, এখানে আমাদের বলেই দিছে, গুগল আমাদের বলে দিছে যে তুমি, আমরা যদি এইখানে যাই, এখানে বলে দিছে যে 1 ডোমেইন টু 2 ডোমেইন, এটা আমরা কপি করে নেব। তো কপি করে নিয়ে এখানে পেস্ট দিবেন এন্ড এইখানে আপনারা ডোমেইনটুকু এইটুকু থাকবে এন্ড দেন এরকম 1 ডোমেইন ডিসভো। আমরা যদি পেজ ক্রিয়েট করি, তো পেজের ক্ষেত্রে আপনারা পেজের লিঙ্ক গুলো দিয়ে দিবেন, এইচটিটিপি সহ এখানে পেজের লিঙ্ক। তো আমরা যেহেতু পেজ দিয়ে করতেছি না, আমরা ডোমেইন দিয়ে করতেছি। দেন আরেকটা ডোমেইন যদি করা হয়, আপনারা কি করবেন, এটা কপি করবেন, এটা কপি করে এখানে আবার পেজ দিবেন, পেজ দিয়ে ডোমেইনের জায়গায় অন্য একটা ডোমেইন দিয়ে দিবেন। ধরুন আমি চাচ্ছি যে আরেকটা ডোমেইন, তো আরেকটা ডোমেইন কোনটা, তো আরেকটা ডোমেইন হচ্ছে এইটা, এই ডোমেইনটা আমি চাচ্ছি যে এই ডোমেইনটা গুগল আমাদের ইয়া থেকে ইয়া করে দিবে। সো এই ডোমেইনটা দিয়ে দিলাম আমরা। ওকে, তো এইখানে কি হবে, এখানে 1 ডোমেইন, এখানে আমরা 2 ডোমেইন দিচ্ছি। এখানে যদি আপনি 5 ডোমেইন দেন, সেক্ষেত্রে আপনারা এখানে 5 লিখবেন, FIV। কিন্তু এখানে আমরা কয়টা দিচ্ছি, এখানে আমরা দুইটা ডোমেইন দিচ্ছি, সেক্ষেত্রে আমরা দুইটা ডোমেইন দিবেন এন্ড এটা আপনারা সেভ করে নেবেন ফাইল ইয়াতে, আপনারা সেভ করে নেবেন। সেভ, ওকে, আমরা এটা সেভ করে নিলাম। এখন আমাদের কাজ কি, আপনাদের এটা গুগলকে বলা, গুগলে যাওয়া এন্ড আপনাদের সার্চ প্রপার্টি লিখে আপনাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করে দেবেন। যদি এখানে ইয়া না থাকে, অ্যাড প্রপার্টি দিয়ে গুগল সার্চ কনসোলের সাথে কানেক্ট করে নেবেন। কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখাইছি। সো আমাদের ওয়েবসাইটে ইয়া করে নেওয়ার পরে আপলোড দিস ভল লিস্ট, তো আপলোড দিস ভল লিস্টে আমরা আমাদের ওই লিঙ্কটা দিয়ে নেব, এটা স্প্যাম স্কোর, এইখানে লিঙ্কটা দিয়ে নেব এন্ড এটা পাবলিশ করব। ওকে, সো এটা আমরা পাবলিশ করে দেব। ওকে, সো এটা আমাদের ইয়া হয়ে গেছে, আমরা এটা আপলোড দিয়ে নিছি। সো আমাদের যদি ইয়া করার দরকার হয়, যদি রিপ্লেস করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখানে এসে রিপ্লেস করতে পারি। যেহেতু আমরা এটা আপলোড দিয়ে দিছি, সেটা গুগল চেক করবে, গুগল তার নির্দিষ্ট সময় মতো চেক করে ওই লিঙ্ক গুলো আপনাদের রিমুভ করে দেবে। তো এটার টাইম লাগে 1 মাস 2 মাস, আস্তে আস্তে সেটা করা যায় এন্ড এটা আস্তে আস্তে পাওয়া যায়। তো এইভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ইয়াটা করে নিতে পারি। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।